তোমরা তোমাদের কাজকর্ম সব বুঝে নিয়েছো, আর তোমাদের লোকদের বলে দেবে এই মাসে কিন্তু তোমাদের পার্মানেন্ট করা হবে। আগে তোমাদের কাজকর্ম দেখবো, তারপর পার্মানেন্ট হবে। ঠিক আছে, যাও এখন। আসি স্যার। হ্যাঁ, আর শুনুন, আপনি কোডটা ভালো করে দেখে নেবেন, পুরো মেনটেন্যান্স সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। ওকে এসে বস। হ্যাঁ স্যার। আমি একজনকে সঙ্গে এনেছি, দেখুন তো ওই সরস্বতীর সঙ্গে ঝাড়ু পোছার কাজে লাগিয়ে দেওয়া যায় কিনা। হ্যাঁ স্যার, ঠিক আছে, নিয়ে আসুন না স্যার। দুর্গা রানী, কিন্তু একে কোথায় পেলেন? ওই তো আমাদের পাড়া একটা ছেলে আছে সঞ্জু, গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট করে বাড়িতে বসে আছে। ওরই বউ, দিন আনে দিন খায়, বরের চিকিৎসা খরচ, একটা ছোট বাচ্চা আছে, ভীষণ কাজের দরকার। अरे छोड़िए, अच्छा छोड़ो छोड़ो, दाঁড়ান দাঁড়ান দাঁড়ান। भगवान हो मालिक काम पे रख। শুনুন 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 শুনুন, দেখুন যদি গরিবের উপকার করা যায়, ওকে নিয়ে নিন। हाँ मालिक काम पे रख लो मालिक। चुप, मालिक चुप, चुप, बताइए चुप। मालिक अब भगवान এই, 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 শোনো শোনো শোনো, এই ওকে সরস্বতীর কাছে নিয়ে যাও আর বলো কাজ ভাগ করে নিতে। হ্যাঁ, যান ওর সাথে যান। আসুন मालिक আসো আসো। और बात चलिए चलिए चलिए। সরস্বতী তো আমাকে আগে দেখেছেন। না না, আমাকে অনেক সতর্ক হতে হবে। এই সরস্বতী, তোর সঙ্গে দুর্গা রানী। এই এই, তোমাকে এত চেনা চেনা লাগছে কেন বলো তো? কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। সর্বনাশ, যে ভয়টা পেয়েছিলাম সেটাই কি তবে সত্যি হলো? কি ব্যাপার কি বলতো? কিসের ব্যাপার? কিসের ব্যাপার মানে? সারিকা, সারিকা কি আজকে এসেছে নাকি? ওকে তো দেখতেই পাচ্ছি না, বেরোয়নি নাকি? ও সারিকা, হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম। না না, এরকম ওখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, দেখতে হবে ও এসেছে কি। আমি আপনাকে একটা কথা বলবো, আপনি না গাড়িতে উঠে বসুন। কেন? না মানে আপনি তো সেলিব্রিটি মানুষ, এখানে যদি কেউ আপনাকে চিনতে পেরে ছেঁকে ধরে তাহলে তো মুশকিল হয়ে যাবে না। আর সারিকাও তো আপনাকে চেনে, ও যদি আপনাকে দেখতে পায় তাহলে তো সন্দেহ করবে। তুমি কিন্তু খুব স্মার্ট।
বাই দ্য ওয়ে, কি করে জানা যায় বলো তো যে সারিকা আজ এসেছে কিনা? আচ্ছা, আমি বরং একটা কাজ করি, আমি না টুক করে গার্ডকে গিয়ে জিজ্ঞেস করে আসি। হ্যাঁ, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, সারিকা তো তোমাকে চেনে, আর তাছাড়া ওই ইন্দুর বোন হিসাবে তো তোমার একটা পরিচিতি আছে। ও হ্যাঁ, এটা তো আপনি ঠিক বলেছেন। শুনুন না, বলছি ওইদিকে না একটা গেট আছে জানেন তো, ওখান থেকে কোর্টের ভেতরটা দেখা যায়। আচ্ছা, আমি বরং গিয়ে দেখে আসি যে সারিকা এসেছে কিনা, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাবে না? রিস্ক তো হবেই, কিন্তু দিদিভাই যখন এতটা রিস্ক নিচ্ছে, আমি বোন হয়ে এটুকু পারবো না। সুন্দর কথা বলতে পারো তো তুমি। এনিওয়ে, সাবধানে যাও, টেক কেয়ার। ঠিক আছে। ওই চুপ করে আছো কেন? अरे हम दीदी इधर उधर घूमते रहते हैं काम के लिए। তা তোমাকে এখানকার খোঁজ কে দিল? वो हमारा पारा का जो बाबू है ना, उसको हम बोले थे हमको काम चाहिए, काम दीजिए, वो बोले इधर आने के लिए। ধুর, কোত্থেকে একটা বুড়িকে নিয়ে এসে জোটালো। কোথায় আমি ভেবেছিলাম আমি একটা লোককে দেব, তার কমিশনটা খাবো। हाँ दीदी ऐसा ना बोलिए ना, देखिए हमको काम का जरूरत है, दीजिए ना दीदी, ऐसा मत कीजिए। हम আচ্ছা আচ্ছা আচ্ছা, থামো, অত কথা বলতে হবে না, हाँ, আমি তোমাকে সব বুঝিয়ে দেবো কি हाँ, কি दीजिए করতে হবে, दीजिए, ঠিক बोले আছে? क्या करना, बोले बोले। এই 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 हाँ, হাঁটো दीजिए দেখি। ना, हाँ हाँ। সারিকা ম্যাডাম, কি হয়েছে? ম্যাডাম বলছি কি, আপনি কি চলে যাচ্ছেন ম্যাডাম? তোমাকে জবাবদিহি করতে হবে? না না, বলছি একটু দরকার ছিল। আমার সময় নেই। दीदी वो पीले रहेगा। প্লেয়ার বলে প্লেয়ার, বড় খিলাড়ি। ওই যা যা যা, বেশি বাবা করতে হবে না, যা। আর শোন, ওই দুটো লকার রুম আর ওই করিডোরটা আমি সাফ করব, আর বাকি সব তুই সাফ করবি, যা। ठीक है हम कर लेंगे, अब जाइए जाइए जाइए। এবার আমাকে জানতে হবে সিসিটিভি মনিটর রুম কোন দিকে। ওকে তো জিজ্ঞেস করাও যাবে না, কি করবো তাহলে? দেখি ওটা ঘর পরিষ্কার করি, যদি কিছু ক্লু পাই। তা বাবা, তুমি কি জন্য এসছো? লোনের জন্য? হ্যাঁ, আপনিও? না না না, আমি তো ইনভেস্ট করব। এরা না অনেক ঘাতঘুত জানে, খুব বেশি বেশি সুদ দেয়, অল্প সময় টাকা অনেক বাড়িয়ে দেয়, সেই জন্যই তো এখানে আসা। বাবা, এত টাকা ইনভেস্ট করা এসব তো অনেক বড় ব্যাপার। আর শুনেছি আজকাল এসব নিয়ে অনেক জোর চুরিও হচ্ছে। না না না, এরা এসব কিচ্ছু করে না, আমি সব জানি। আমার একজন সিনিয়র এখানে ইনভেস্ট করেছেন, উনি তো আমাকে সব বললেন। দেখো বাবা, আমরা কেরানি মানুষ, যা কিছু অল্প টাকা পেয়েছি তার সাথে পেনশন, সবটাই তো টেনশন, দায় আনতে বায় কুলোয় না। আচ্ছা, আপনার সিনিয়র কি করেছিলেন, মানে ঠিক কিভাবে ইনভেস্টমেন্ট করেছিলেন? উনি ওনার রিটায়ারমেন্টের সব টাকা এখানে ইনভেস্ট করেছিলেন, তারপর 3 মাসে, হ্যাঁ 3 মাসে টাকা ডবল করে এখন ব্যাংকে রেখে খাচ্ছে। 3 মাসে টাকা ডাবল? থুর, তা হয় নাকি? আমিও প্রথম বিশ্বাস করিনি বাবা, তারপরে নিজে চোখে হতে দেখলাম, তাই তো আজকে এখানে এসেছি। এই দেখো, চেক বইও সাথে নিয়ে এসেছি। আজকে এখানে সব টাকা ইনভেস্ট করে তবে যাব। স্যার, আপনি প্লিজ মিস্টার চ্যাটার্জি চেম্বারে যান, আপনি প্লিজ আমার সঙ্গে আসুন। প্লিজ কাম।
সারিকা কি আসেনি নাকি? দিদিভাইকে ফোন করে জিজ্ঞেস করব? না না, দিদিভাইয়ের প্রবলেম হবে। তাহলে কি আমি একবার ভেতরে যাব? হ্যাঁ, তাই করি বরং। এখন দারোয়ান নেই, এটাই সুযোগ। আপনি চুপ! সারিকা তো চলে গেল, এবার তো ছাড়ুন। সরি, আমাদের পিছন পিছন যেতে হবে। আচ্ছা বাইতে ভাই, কোথায় গেল দেখেছো? কোন দিকে গেল? আরে বাবা, কোন দিকে গেল দেখেছো কি? মানে লেফট না রাইট? ওই দিকে। ওইদিকে মানে? ওইদিকে মানে কোন দিকে? জানি না তো। ও গড ড্যাম ইট! তার মানে আপনার ক্যাপিটাল হিসেবে দরকার 50 লাখ টাকা মতো, তাই তো? আই মিন পুরোটাই আপনার ব্যবসার জন্য, রাইট? হ্যাঁ। ওয়েল, আপনি কতটা ইনভেস্ট করতে পারবেন? দেখুন, আমি তো ইনভেস্ট করতে চাই না, আমার কাছে তো অত টাকা নেই, পারলে তো আর আপনার কাছে আসতাম না। ওকে, আপনি আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। আমি যদি চাই তবে এখনই এই মুহূর্তে আপনার জন্য 50 লক্ষ টাকার ব্যবস্থা করতে পারি, কিন্তু সেক্ষেত্রে একটা কোলাট্রালের ব্যাপার থেকেই যায়। মানে ঠিক বুঝলাম না। মানে সোজা কথা, আপনাকে লোন দিতে গেলে হয় আপনার বাড়ি, নইলে আপনার প্রেস, কিংবা আপনার জমি, এগুলোকে মর্টগেজ করে আপনাকে লোন দিতে হবে। মর্টগেজ মানে বন্ধক দিতে তো? আমি জানি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে বাড়ি, জমি এগুলো মর্টগেজ করার কথা ভাবাটাই প্রচন্ড ডিফিকাল্ট। বিশেষ করুন, আমি যদি আপনার জায়গায় থাকতাম আমিও করতে পারতাম। রাদার একটা কিন্তু অপশন রয়েছে, আমি সেটাই চুজ করতাম। আর একটা ওয়ে মানে? মানে ধরুন, কষ্ট করে আপনি যদি 1,25,00,000 বের করতে পারেন তাহলে। থেকে বের করবো? আমার কাছে তো তেমন কিছুই নেই। আচ্ছা বলে দিচ্ছি, দেখুন আপনার ব্যবসা তো কিছু ওয়ার্কিং ক্যাপিটাল রয়েছে, তাছাড়া আপনার ব্যাংকে কিছু রিজার্ভ রয়েছে, আর তাছাড়া আপনাদের বিজনেসের যা স্কেল তাতে কিন্তু এই টাকাটা আরামসে চলে আসবে।